দর্শক, চারুকলা অনুষদের ভেতরে আনন্দ শোভাযাত্রার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি করা যেই প্রতিকৃতি রয়েছে সেটি দেখতে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই প্রতিকৃতি নিয়ে কিন্তু আসলে অনেকটি আলোচনা এবং সমালোচনা এবং কি অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। প্রথমে যে প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল সেটি অবশ্য দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে নিশ্চিহ্ন করে দেওয়ার পর মাত্র এক রাতের মধ্যে পুনরায় নতুন প্রতিকৃতি স্থাপন করেছেন চারুকলার শিক্ষার্থীরা এবং সেই প্রতিকৃতি আনন্দ শোভাযাত্রা মিছিলের পর কিন্তু চারুকলা অনুষদে স্থান পেয়েছে এবং সেটির সাথে সেলফি তুলতে হুড়াহুড়ি সাধারণ মানুষের, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সাধারণ মানুষ যে যেভাবে পারছে স্মৃতি হিসেবে সংরক্ষণ করছেন এই ছবিটি এবং এই প্রতিকৃতিটির সাথে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এবং একেবারে ককশিটের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুধু ফুটিয়ে তোলা নয়, বরঞ্চ তাকে তৈরি করা হয়েছে একটি রাক্ষসী হিসেবে এবং এই দৃশ্যটি দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। একেবারে যেই চোখ থেকে শুরু করে শিং কিন্তু দেয়া হয়েছে এবং এই একেবারে আকর্ষণীয় একটি দৃশ্য, সেটি দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করছেন চারুকলা অনুষদে। মিছিলের প্রথম সারিতে ছিল এই ছবিটি, অবশ্যই প্রতিকৃতিটি, এটি নিয়ে সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকটা উচ্ছ্বাসিত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ বাচ্চা শিশু থেকে শুরু করে সকল স্তরের মানুষ এখানে আসছেন এবং এই ছবির সাথে এই দৃশ্যটি উপভোগ করছেন এবং এখানে স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখার জন্য এই প্রতিকৃতির সাথে ছবি তুলে সেটিকে সংরক্ষণ করছেন এবং এই ছবির মাধ্যমে তারা বলছেন ফুটিয়ে তোলা হয়েছে বিগত 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের যেই দুঃশাসনের রীতি, সেটি কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এমনটি বলছেন সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন আসলে চারুকলা অনুষদে একেবারে চতুর্পাশ জুড়ে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যদিও কিছুক্ষণ আগে কিন্তু সকাল সকাল আনন্দ শোভাযাত্রার মিছিল শেষ হয়েছে এবং মিছিলের পরবর্তীতে যে প্রতিকৃতিগুলো রয়েছে, শুধুমাত্র হাসিনার প্রতিকৃতি নয়, বরঞ্চ যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ থেকে শুরু করে হাসিনা, সব কিছুই কিন্তু আসলে এখানে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। ঠিক এগুলো কতদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে সেটি কিন্তু এখনো জানা যায়নি, তবে যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আসলে একটি সেলফি তোলার জন্য তাদের সাথে শেখ হাসিনার প্রতিকৃতির সাথে হুড়াহুড়ি করছে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, জানাচ্ছিলাম কিন্তু চারুকলা অনুষদের ভেতরে শেখ হাসিনার যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে আনন্দ শোভাযাত্রার র্যালির জন্য, অবশ্য সেই প্রতিকৃতিটিতে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষ এটির সাথে ছবি তুলে ইতিহাস হিসেবে স্মৃতি হিসেবে সংরক্ষণ করার জন্য ভিড় করছে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে চারুকলা অনুষদ থেকে যুক্ত হয়েছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এখানে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আসলে এখানে রয়েছে, নারী পুরুষ থেকে শুরু করে ছোট বড় সকলেই কিন্তু আসলে এখানে এই দৃশ্যটি উপভোগ করছেন এবং এটির সাথে ছবি তোলার জন্য একটি ভিড় করছেন, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি।